একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত একটি দেশ গড়ার লক্ষ্যে কোন দলটাকে আপনি যোগ্য মনে করছেন এই মুহূর্তে দেশের জন্য, যেটা ক্ষমতায় গেলে আমার দেশটা ভালো থাকবে? দেখেন, যে কথা প্রশ্ন করলেন, জি। এখন আওয়ামী লীগ সরকার আসলে খুব ভালো, আমরা ভালো খাইছি, আচ্ছা। নিত্য প্রয়োজনীয় জিনিসও স্বাভাবিক আসলো, ভালো মানুষ চলা পারছে। শেখ হাসিনার যতই খারাপ করুক, কিন্তু দেশ তো চালাইছে ভালোভাবে। জি, এইটাই, দেশ তো ভালোভাবে চালাইছে। আমরা আবারও আওয়ামী লীগ আইলে আমরা নৌকায় ভোট দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ওনাকে যোগ্য মনে করছেন। জি, হ্যাঁ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। নিষিদ্ধ এক ক্ষমতা থাকলে সে নিষিদ্ধ করে, হয়তো ক্ষমতায় নাই, নিষিদ্ধ করবে কার? আমলিগ নিষিদ্ধ হবে না জীবনেও, আমলিগ থাকবে আজীবনে। আমলিগ সরকার তো এমন কোনো পাপ করে নাই যে চলে যাবো। আমলিগ সরকার মেট্রো রেল করছে, সেতু করছে, ভালো কাজ করছে বাংলাদেশ সরকারে। এই শেখ হাসিনা না থাকলে এত কিছু দেখতেন জীবনে? কোন সরকার করে দেখাইতে পারবে এত কিছু? আওয়ামী লীগ তো পুরোনো দল, স্বাধীনের আগের দল। এই দলকে নিষিদ্ধ করা সম্পূর্ণভাবে বেআইনি, কারণ আওয়ামী লীগ যুদ্ধ করে দেশ স্বাধীন করছে। এখনকার যারা এনসিপি নাগরিক, ওদের কারণে নিরীহ মানুষ হয়রানির শিকার হইতেছে। বর্তমানে আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করছে বর্তমান সরকার। আপনার এটার মতামত কি? এটা কি ঠিক করেছে না ভুল করেছে? আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে এক নম্বর দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া এ দেশে কোনো নির্বাচন হলে হে নির্বাচন আমার মতামত সেটা গ্রহণযোগ্য হবে না। সবচেয়ে বড় দল হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে, এই নির্বাচন কোনোদিনও দেশের মানুষ মেনে নেবে না। মেধা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, তখন শেখ হাসিনা 27 জুলাই একটা ঘোষণা দিয়েছিল, 95% হয়েছিল মেধা, 1% প্রতিবন্ধী, 3% মুক্তিযোদ্ধা। ওই টাইমে ছাত্রদের মাইনে নেওয়া উচিত ছিল। ওই টাইমে যদি ছাত্ররা মাইনে নিত, তখন বাংলাদেশে এত খুন খারাপি হতো না, এত ছাত্রও মারা যেত না। ছাত্র কয়জন মারা গেছে, পুলিশও মারা গেছে, আবার সাধারণ মানুষ আমাদের মতন রিক্সাওয়ালার ছেলেরাও অনেক মারা গেছে। ওই টাইমে আমি যা মনে করি, ছাত্রদের ওই টাইমে একটা ভুল হয়েছে। মাইনা নেওয়ার পরে যেগুলা খুন খারাপ হয়েছে, এটা তাগর দোষারোপ হয়েছে, এটা সরকারের কোনো দোষ নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, এটা নিষিদ্ধ সবাই মেনে নেবে না। আপনি মেনে নেবেন? আমি মেনে নেব না। আমরা মেনে নেব না কি কারণে? যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে থাকে, তাহলে এই দেশে গণতন্ত্র হিসেবে তেল তো আর হলো না, ভোট হলো না। কারণ যারা আওয়ামী লীগ করে তারা তো আর ভোট দিতে যাবো না, তেল আর সবাই ভোট হইলো কেমনে করে? আমরা যে বলি যে সৈরাচার খেটাইছি, এখন আমাদের পায়ে আমরা লাথি মারছি। আসলে সৈরাচারই ভালো ছিল না। আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না, আমরা সাধারণ মানুষ আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না। তার কারণ ওরা একটা বড় দল। বাংলাদেশ জন্ম হওয়ার পরে আওয়ামী লীগের ভূমিকা আছে, শেখ মুজিবের ভূমিকা ছিল। শেখ মুজিব না থাকলে এই বাংলাদেশ জন্ম হতো না। আমি আন্দাজে আওয়ামী লীগের নিষিদ্ধ কিভাবে বলবো? কিন্তু নৌকা মার্কা যদি না থাকে, আওয়ামী লীগ সরকারের মার্কা নাও থাকে, তারপর আমরা ভোট দিতে যাব না। আমরা নৌকা দরকার হয় মাটির মাঝে, এই বাংলার মাটির মাঝে নৌকা আট করে সেখানে সিল মারবো, তাছাড়া কোথাও আমরা সিল মারবো না। কেননা আমরা দেখতেছি এরশাদের আমলেও দেখছি, খালেদা জিয়ার আমলেও দেখছি, হাসিনা সরকার আজকে 17 বছর আমরা এটা দেখছি। 17 বছরে বাংলাদেশের অনেক উন্নয়ন, এরকম উন্নয়ন অন্য কোন সরকার করতে পারে নাই, এটা আমরা চোখে দেখি নাই। স্বৈরাচারী সরকার তারাই দিয়ে এখন দেশে যে এমন অবস্থা, গরিব মানুষ না খেয়ে মরতেছে। হে থাকলেও ভালো ছিল, হে থাকা সত্ত্বেও অনেক ভালো ছিল, সে যাওয়ার পর দেশের মানুষ না খেয়ে মরতেছে। আওয়ামী লীগকে বাতিল করার মতো এই বাংলাদেশে কোন লোক জন্ম হয় নাই। দেশ চালায় গেছে শেখ হাসিনা, তারা দেশে আনে। ওই শেখ হাসিনা 16 বছরে এমন দর্শিত হয় নাই। এই শেখ হাসিনাকে পেচিস বলতে বলতে আজকে দেশটাই পেচিস হয়ে গেছে। এই উগ্রবাদী দলদের বিচার করার জন্য আওয়ামী লীগ ছাড়া এই বাংলাদেশে কোন দলকে ওদেরকে খুঁজে বাউ করা যাবে না। আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারবে, আওয়ামী লীগ আসতে পারবো না কেন? এই কথাটা আমার উত্তর দেন। ওরা কি এমনই দেশদ্রোহী? এরকমই যদি দেশদ্রোহী হয়, ওই যে আমার মাথার উপরে মেট্রো রেলটা ভেঙে দেব, ব্রিজটা ভেঙে দেব,